হরে কৃষ্ণ। তো ইসকন 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 শুধু বলে কৃষ্ণ ভক্তি করতে, গীতা পড়তে, বেশি বেশি করে হরিনাম জপ করতে, তুলসী পূজা করতে। তো আমরা যে দেবদেবীর পূজা করছি, তাহলে কি দেবদেবীর পূজা করব না? তাহলে কি এখন থেকে শুধু কৃষ্ণ পূজা করব? আসুন আজকে আমরা সংক্ষেপে কেন ইসকন বলে কৃষ্ণ ভজন করতে, কৃষ্ণ পূজা করতে, ভগবত গীতা পড়তে, তুলসী মহারানীর সেবা পূজা করতে, ভগবত ভক্তি করতে কেন বলে, আজকে সে বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ সমেত আলোচনা করব। সেই জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা সকলে আজকের ভিডিও পুরোটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকে ভগবত গীতা যথাযথ থেকে পরমেশ্বর ভগবান কি বলেছেন দেবদেবী সম্পর্কে, আমাদের মতন অধপতিত জীবদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে, আমরা কয়েকটা শ্লোক নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে বলবো যে কেন ইসকন বলে কৃষ্ণ ভক্তি করতে, ইসকন কি চায়, সেটি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের, তাই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কৃপাপূর্বক দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ইসকন কি চায়? ইসকন আমাদের প্রকৃত স্বরূপটিকে বুঝিয়ে দিতে চায়, আর কিছুই নয়। 84 লক্ষ যৌনি ভ্রমণ করবার পরে আমরা যে এই অত্যন্ত দুর্লভ মানবদেহ পেয়েছি, সেই মানবদেহ পাবার পরে সেই মানবদেহকে যথাযথ সদ্ব্যবহার করাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাই আমরা শতকরা 99% মানুষ বুঝতে পারি না, জানতে পারি না, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে থাকি। সেই জন্য ইসকনের সাধুগুরু বৈষ্ণবেরা তারা আমাদের প্রকৃত স্বরূপটিকে বুঝিয়ে দিতে চান যে মানুষ্য জন্ম পাবার উদ্দেশ্য কি, ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি, আমরা কোথা থেকে এসেছি, কোথায় ফিরে যাব, কি করলে আমরা দুঃখ থেকে নিবৃত্তি পাব, কি করলে আমাদের নিত্য গৃহে আমরা প্রত্যাবর্তন করতে পারবো, কি করলে আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্কর থেকে আমরা মুক্তি পেতে পারবো। এই জন্যই শিল প্রভুপাদ তিনি পাশ্চাত্য দেশে গিয়ে সমস্ত মানুষদের এই কৃষ্ণ ভক্তির পথে তাদেরকে নিয়ে এসেছেন এবং সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ নাম প্রচার করেছেন। চৈতন্য মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। একমাত্র শিল প্রভুপাদই তিনি সারা বিশ্বের দরবারে এই হরে কৃষ্ণ আন্দোলন করে বহু মানুষকে তাদের উদ্ধার করেছেন। তো আজকে আমরা জানব ভগবত গীতা থেকে যে কেন আমরা ভগবান কৃষ্ণের পূজা করব, ভগবান কৃষ্ণের আরাধনা করব, দেবদেবীর আরাধনা করলে কি হয় এবং ভগবানের আরাধনা করলে কি হয়। সাধারণত দেখুন, আমরা একমাত্র আমাদের সনাতন ধর্মেই এক একজন মানুষকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনার দেবতা কে, আপনার ভগবান কে, তো কেউ বলবে গণেশ, কেউ বলবে কার্তিক, কেউ বলবে সরস্বতী, কেউ বলবে মা দুর্গা, কেউ বলবে কালী। তো এইভাবে এক একজনের নাম বলবে। এছাড়া অন্য ধর্মে আপনি দেখুন, খ্রিস্টান ধর্মে বলবে গড, একটাই তার ভগবান হচ্ছে, সে হচ্ছে গড, গডের কথা বলবে, যীশু খ্রিস্ট। এবং ইসলাম ধর্মে দেখুন, তারা বলবেন আল্লাহ। তো আমাদের এই সনাতন ধর্মেই বিভিন্ন মানুষ বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকে এবং তাকেই সর্বশ্রেষ্ঠ বলে বিচার করে। আসুন আমরা ভগবত গীতা দেখে নিই ভগবান কি বলছেন যে দেবদেবীর আরাধনা করলে কি হয় এবং ভগবানের আরাধনা করলে কি হয়। ভগবত গীতায় ভগবান 9 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জান্তি দেবব্রতা দেবান পিতৃযান্ত্রী পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতে যা জান্তি মজ্জাজিনহপি মাম। ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র রণাঙ্গনে, যে জান্তি দেবব্রতা দেবান, যারা দেবদেবীর আরাধনা করে তারা
মৃত্যুর পর দেবলোকে যায়। পিতৃযান্ত্রিক পিতৃব্রতা যারা পিতাদের আরাধনা করে তারা মৃত্যুর পরে পিতৃলোক যান, এবং যারা ভূতানি জানতি ভূতে যা, অর্থাৎ যারা ভূত প্রেতের আরাধনা করে, দেখবেন কঙ্কাল হাড় গোড় নিয়ে শ্মশানে অনেক মানুষ সেই ভূত প্রেতের আরাধনা করছে, জিন ব্রহ্মদৈত্য বিভিন্ন সমস্ত আরাধনা করছে, এবং মৃত্যুর পরে তাদেরকে ভূত লোকেই যেতে হবে ভগবান তিনি বলছেন। এবং ভগবান বলছেন জান্তি মজ্জাচি নহপি মাম, অর্থাৎ যিনি আমার আরাধনা করে, ভগবান কৃষ্ণ বলছেন তিনি আমার ধামে যাবেন। তো বিভিন্ন লোক আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, আপনি যেখানেই যান আপনাকে আবার এই জন্ম মৃত্যু জরাবেধির চক্করে ফিরে আসতে হবে। তো ভগবত ধামে অর্থাৎ ভগবানের ধামে পৌঁছে গেলে ভগবান বলছেন আর এই জগতে ফিরে আসতে হয় না, দুঃখময় জগতে। হ্যাঁ, ওখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। তো আমরা সাধারণত ভগবানকে বুঝতে পারি না যে ভগবান কাকে বলে। ভগবান বলা হয় সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র সৌন্দর্য, এই 6টা জিনিস যার আছে তিনি হচ্ছেন ভগবান। তো বিভিন্ন দেবদেবীর কাছে বিভিন্ন শক্তি থাকে, যেমন মা সরস্বতীর কাছে সমস্ত বিদ্যা আছে, মা লক্ষ্মী দেবীর কাছে সমস্ত ঐশ্বর্য আছে, বরুণদেব তিনি জল প্রদান করছেন, পবনদেব বায়ু প্রদান করছেন, ইন্দ্র মেঘ বজ্র বিদ্যুৎ, সব এক একটা দেবদেবী এক একটা নিয়ন্ত্রণ করছেন। কিন্তু পরমেশ্বর ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে সব কিছুর চাবিকাঠি। তো আমরা সাধারণ মানুষ ভগবানকে বুঝতে পারি না। ভগবান 7 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বিজ্ঞান যোগে বলছেন নমাম দুষ্কৃতন মূঢ়া প্রপদ্যন্তে নরধমা মায়া অপহত জ্ঞানা আশুরং ভাবা আশ্রিতা। তো 4 শ্রেণীর মানুষ ভগবানকে বুঝতে পারেন না। নমাম দুষ্কৃতন মূঢ়া, মূঢ় মানে হচ্ছে একদম বোকা মানুষ। হ্যাঁ, ধোপার গাধা দেখেছেন? ধোপার গাধা ভারী ভারী পিঠের মধ্যে তার মনিবের সমস্ত বস্ত্র, কাঁচা ধোয়া বস্ত্র তিনি নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়, বইছেন, কেননা মনিব তাকে 2টো ঘাস খেতে দেবে, সেই আশায় সে ভারী ভারী বোঝা তার মনিবের সে বহন করে নিয়ে যাচ্ছে। ঘাস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গায় আছে, চাইলে এমনি খেতে পারে, কিন্তু এই যে গাধা বলা হচ্ছে, তো আমাদের এই কঠোর পরিশ্রমী এই ভারবাহী গাধার সঙ্গে মানুষের তুলনা করা হয়েছে, মূঢ় মানুষের। এই সব মূঢ় মানুষরা নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায় এবং ভগবানকে তাদের কর্মকে উৎসর্গ করতে তারা পারে না। তারা নিজে খাবো, নিজের আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে থাকবো। তো এই জগতের সকাম কর্মের কর্মীদের অবস্থাও এই ধোপার গাধার মতন। তমাম দুষ্কৃতন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। নরাধম মানে এই যে 84 লক্ষ যোনি আছে, তার মধ্যে 80 লক্ষ প্রজাতির বিভিন্ন আছে ভাগ ভাগ করে, আমরা সেই বৃত্তান্তে যাচ্ছি না। উদ্ভিদ আছে, কীটপতঙ্গ আছে, জলচর আছে, পক্ষী আছে। তারপরে 4 লক্ষ যে থাকছে 84 লক্ষের মধ্যে 4 লক্ষ হচ্ছে মানুষ্য শরীর। এই মানুষ্য শরীরের মধ্যে সভ্য, অসভ্য, অর্ধসভ্য আছে। তো কিছু শ্রেণীর মানুষ আছে যারা অসভ্য, তাদেরকে বলা হচ্ছে কি নরাধম। এইসব মানুষ দুর্লভ মানব জীবন পাবার পরেও তাদের নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি তিনি জানেন না, এবং সেই সুযোগ পাওয়ার পরেও সেই জীবনের সদ্ব্যবহার করতে জানে না। এদেরকে বলা হয় নরাধম। আরেক প্রকৃতির মানুষ আছে মায়া অপহত জ্ঞানা, মানে এরা হচ্ছে খুব মেরিটোরিয়াস, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বড় বড় দার্শনিক, কবি, জ্ঞানী, পণ্ডিত, বৈজ্ঞানিক, তাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান, কিন্তু মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহত হয়েছে। মায়া শক্তির দ্বারা তারা বিপদগামী হয়ে পড়ছে। আজকের সমাজের অধিকাংশ মানুষই তারা ভগবানকে বুঝতে পারেন না, এবং সর্বশেষে হচ্ছে আসুরং ভাবা আশ্রিতং, মানে অর্থাৎ তারা নাস্তিক প্রকৃতি, তারা ভগবানের কথা মানে না, ভগবানকে বিশ্বাস করে না। তো এই ধরনের নাস্তিক মানুষ বলা হয় আসুরং ভাবা আশ্রিতা, একদম নির্লজ্জ নাস্তিক প্রকৃতির। তা সমাজে এই 4 শ্রেণীর মানুষ
কখনো ভগবানের শরণাগত হন না। এবং ভগবান বলছেন, তারপরের শ্লোকেই বলছেন, 7 নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের 16 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নহর্জুন আর্ত অর্থাতি জিজ্ঞাসু জ্ঞানী চ ভারতবর্ষ। তো 4 রকম প্রকৃতির মানুষ ভগবানের কাছে শরণাগত হন। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী, অর্থাৎ যারা প্রচণ্ড দুর্বল প্রকৃতির, যে সে কোনো কিছু বিপদে পড়েছে, এছাড়া ভগবান ছাড়ার কোনো গতি নেই, তখন সে ভগবানের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এছাড়া কিছু কিছু মানুষ আছে যারা জ্ঞানী পণ্ডিত, সব কিছু জানতে চায়, ভগবান কি, এই ভগবানের শক্তি কোথা থেকে এসছে, বিভিন্ন রকমভাবে ভগবানকে জানার ইচ্ছা, এই ধরনের মানুষ জ্ঞানী। এই 4 শ্রেণীর মানুষ ভগবানের ভজন করেন, আর্ত অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী। তো এরা শুদ্ধ ভক্তি স্তরে উন্নত নয়, তথাপি এরা যদি ভগবত ভক্তের সঙ্গ করে, শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, তারা শুদ্ধ স্তরে, শুদ্ধ বৈষ্ণব স্তরে, শুদ্ধ ভক্তের স্তরে উন্নতি হতে পারে। তো সেই জন্য ভগবানকে বোঝা অনেক কষ্টকর ব্যাপার। বহু জন্ম জন্ম তপস্যা করলে একটা মহাত্মা দুর্লভ। ভগবান বলছেন, বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞান বাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি পরম কারণ জেনে ভগবানের শরণাগত হন। তো এই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ, ভগবান এটি বলছেন। তো এইভাবে আমরা বুঝতে পারি সমস্ত শাস্ত্রে যে পরমেশ্বর ভগবানই তিনি সর্বকারণের কারণ। তো সেই কারণেই সমস্ত ইসকনের সাধুগুরু বৈষ্ণবরা বলেন যে ভগবান কৃষ্ণের শরণাগতি হতে। ভগবান নিজে বলেছেন, কোনো দেবদেবী এই কথা বলেননি। তো ভগবান 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে অক্ষর ব্রহ্মযোগে বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কালে বরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তিত্ব সংশয়। অর্থাৎ মৃত্যুর সময়, অন্তকালে চ মামেব, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হয়। এ বিষয়ে কোনো সন্দেহ করা উচিত নয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ভগবানকে স্মরণ করে আমরা যদি দেহ ত্যাগ করতে পারি, তাহলে আমরা মৃত্যুর পরে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি, ভগবান বলছেন। তো ভগবানকে কি করে শরণাগতি হয়ে প্রাণ ত্যাগ করা যায়, সেই জন্যই তো ইসকন শেখায় সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেই জন্য ইসকন প্রতিটা ভক্তদের শেখায় যে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে এই কলিযুগে আমাদের এই অধপতিতে জীবরা আমরা কিভাবে উদ্ধার লাভ করতে পারি ভগবানের নামের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর বেশি বেশি করে চ্যান্টিং করবার জন্য ইসকন বলেন। কেননা আমাদের প্রকৃত স্বরূপ নিত্য চিরঞ্জীব শাশ্বত এই যে আত্মা, যাতে আমরা আমাদের এই আত্মা এই দেহ লাভ করবার পর যাতে এই দেহের সদ্ব্যবহার করে আমরা আমাদের নিত্য গৃহে প্রত্যাবর্তন করতে পারি। ইসকন এটাই শিক্ষা দেয়, যাতে অন্তিমকালে আমরা গোলটা করতে পারি ভগবানের নাম স্মরণ করে, সেই শিক্ষা ইসকন দেয়। কিন্তু অন্য দেবদেবীর উপাসনা করলে সেটা আমরা কখনোই আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো না। ভগবান নিজেই বলেছেন, সমস্ত দেবদেবীকে যে আপনারা যজ্ঞ নিবেদন করছে, সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান বিষ্ণু। তো যারা বুদ্ধিমান মানুষ, গাছের ডালপালায় জল না দিয়ে গাছের গোড়ায় জল দেওয়াটাই শ্রেয়, সেটাই বুদ্ধিমান মানুষের কর্তব্য। তো সেই জন্য আমরা সকলে ইসকনের ভক্তরা মানুষকে বলি যে বেশি বেশি করে তুলসী সেবা করতে, তুলসী পূজা করতে, ভগবানের প্রতিদিন চরণে তুলসী পত্র অর্পণ করবার জন্য, প্রাতঃ স্নান করবার জন্য, মঙ্গল আরতি করবার জন্য, বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার জন্য এবং ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবত প্রসাদ প্রতিনিয়ত গ্রহণ করবার জন্য এবং শিল প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করবার জন্য বলা হয়। কেন বলা হয়? যাতে আমরা সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারি এবং ভগবানকে স্মরণ করে অন্তিমকালে আমরা যাতে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। আপনারা সকলেই জানেন যে মুক্তি কেউ দিতে পারবে না, কোনো দেবদেবী দিতে পারবে না,
মুক্তি একমাত্র ভগবান কৃষ্ণ দিতে পারবে। সেই কারণেই তো মৃত্যুর সময় হরিনামই করা হয়, তাই না? দেখুন, মৃত্যুর পরেও কিন্তু হরিনাম করা হয়। মৃত্যুর সময় কানের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়, শরীরের উপরে নামাবলীটাই জপানো হয়, এবং সেই আত্মার উদ্ধার লাভ করবার জন্য গয়ায় গিয়ে বিষ্ণু চরণেই পিণ্ডদান করতে হয়, অন্য কোনো দেবদেবীর করা হয় না। বুঝতে পারলেন? রাম নাম সত্য হে, বল হরি হরি বল, এই কথাগুলো বলে কেন বলে? যাতে ভগবানের নাম স্মরণ করবার মাধ্যমে যাতে সেই আত্মার একটা সদ্গতি হয়, সেই জন্য ভগবানের নাম করা হয়। ভগবত গীতাটা বুকের উপরে রাখা হয়, অন্য কোনো গ্রন্থাবলী রাখা হয় না। তো সেই জন্যই কৃষ্ণ ভজন করবার জন্য ইসকন বলে, আপনার মঙ্গলের জন্য, প্রতিটা মানুষ যাতে ভগবত ভক্তি লাভ করতে পারে এবং ভগবানকে সন্তুষ্টি করবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারে যাতে, সেই কারণেই ইসকন মানুষের প্রকৃত স্বরূপটিকে বুঝিয়ে দেয়। তো ভগবান অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরো মামে বৈশ্বসিক সত্যং তে প্রতি জানে প্রিয় সীমে। ভগবান বলছেন যে মন্মনা ভব মদ্ভক্ত, আমার কথা ভাবো, মজ্জাজিমাম নমস্কুরো, আমাকে নমস্কার করো, মামে বৈশ্বসিক সত্যং তে প্রতি জানে প্রিয় সীমে, তুমি আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, অর্থাৎ আমাকে নমস্কার করো। আমি কথা দিচ্ছি তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। আমি এই জন্য তোমার কাছে প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। ভগবত ভক্তেরা ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান প্রতিজ্ঞা করেছেন যে অবশ্যই তুমি আমাকে প্রাপ্ত হবে। এবং সর্বশেষে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষায় মা শুচ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি কথা দিচ্ছি তোমার পূর্বকৃত সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব, তুমি দুঃখ করো না। এই কথাটি কে বলেছেন? কোনো দেবদেবী বলেননি, কেউ বলেননি, একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন। তো সেই জন্য আসুন আমরা সকলে কৃষ্ণ ভক্তি লাভ করি, কৃষ্ণ ভক্তি বর্ধিত যাতে হয় সেই জন্য বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি করে তুলসী সেবা করবেন, তুলসী পূজা করবেন, তুলসীতে জল সেচন করবেন, প্রতিনিয়ত তুলসী আরতি করবেন, শিল প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করবেন, আর সব থেকে বড় যেটা কলিযুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুদ্ধ নাম জপ করার চেষ্টা করবেন, এবং সাধু গুরু বৈষ্ণবের মুখের কথা শ্রবণ করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন, একাদশী ব্রত পালন করবেন, ভগবানের বিশেষ বিশেষ ব্রতগুলো পালন করবেন, এবং প্রতিনিয়ত ভগবদ গীতা শিল প্রভুপাদের আদি গ্রন্থাবলী পাঠ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের প্রতিবেদনটি কি বিশ্বের দরবারে পৌঁছে দিন যে ইসকন কি চায়। ইসকন চায় আমাদের এই কলিহত অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য, আমাদের মতন এই অধপতিত জীবরা যাতে আমরা উদ্ধার লাভ করতে পারি, যারা আমরা যাতে ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের নাম স্মরণ করবার মাধ্যমে আমরা অন্তিমকালে গোল করতে পারি, অর্থাৎ ভগবানের নাম স্মরণ করে ভগবত ধামে পৌঁছাতে পারি। এটাই ইসকন চেষ্টা করছে, সমগ্র মানুষকে উদ্ধার করবার জন্য সারা পৃথিবীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল। আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর হরে কৃষ্ণ লিখবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।